এই মাদকাসক্ত ছেলেই তার মাকে মারছে। যদিও প্রত্যক্ষদর্শী হিসাবে যারা আছেন তারা সামনের বিল্ডিংয়ের ছাদের থেকে দেখছেন, কিন্তু এই ছেলেটা মানে বিভৎসভাবে মাকে হত্যা করেই এইখান থেকে সে ফিরে গেছে। আমরা তাকে খুঁজতেছি এবং আইনের কাছে সোপর্দ করার জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা সকলকেই জানাইছি যাতে ও মানে কোনোভাবেই যেন এলাকার বাইরে যাইতে না পারে এবং অবশ্যই তো শর্ট টাইমে অতি দ্রুত আইনের হাতে ধরা পড়বে বা আমাদের হাতে ধরা পড়বে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘ আরও 6 থেকে 7 বছর আগেও এই ছেলেটা রাহিম এই ঘটনা ঘটাইছিল। তার সৎমাকে এইভাবে আর কি কুবিয়ে হত্যা করেছিল 6 থেকে 7 বছর আগে, দীর্ঘদিন জেলেও ছিল। তো আজকে আমরা আর কি 12টা থেকে 12:30টার মধ্যে শুনতে পেলাম যে এরকম একটা এলাকায় ঘটছে। পরে এসে দেখি যে তার মাকে এইভাবে আর কি কুপিয়ে মাথা জখম করছে। তো এই ছিল। ছেলেটা কি নেশাগ্রস্ত ছিল? হ্যাঁ, ছেলেটা নেশাগ্রস্ত ছিল। ইতিপূর্বে যখন তার সৎ মাকে হত্যা করেছিল তখনও সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল। তার সাথে মানে কেউ ভালোমতো কথা বলতে পারতো না। পাশাপাশি এখনও সে একই অবস্থার মধ্যে আছে। আর একটা তথ্য আমরা পেয়েছি যে সে মাদকাসক্ত ছিল এবং এমন কিছু নমুনাও আমরা খোঁজার চেষ্টা করতেছি বা একটা জায়গাতে দেখা গিয়েছে যে মাদকের ফুয়েল জাতীয় একটা জিনিস, এটা বিচার বিশ্লেষণ করে তারপরে হয়তো আরেকটু শিওরলি বলা যাবে যে আসলে সে পরিপূর্ণ মাদকাসক্ত ছিল কিনা। তবে সে মানসিকভাবে যে অসুস্থ ছিল সেটা তার বোন, 2 বোন আমাদের এখানে আছে, 2 বোন বলেছে এবং প্রতিবেশীরাও বলেছে যে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল। দর্শক, আপনারা দেখছেন যে চাদরে মোড়ানো অবস্থায় একটি নিথর প্রাণ পড়ে আছে এবং এই ঘটনাটি মূলত ফরিদপুর জেলা সদরের যে বায়তুল আমান এলাকা রয়েছে সেই বায়তুল আমান বাজারের পাশেই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং যেটি জানা গেছে যে এখানে ছেলের হাতে মা খুন হয়েছে এবং এই মাকে নির্মমভাবে নৃশংসভাবে কিন্তু কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে এবং এই ঘটনার পর কিন্তু ছেলেটি পালিয়ে যায়। যতটুকু জানা গেছে এলাকাবাসী সূত্রে যে জানিয়েছেন যে এই ছেলে অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে বায়তুল আমান বাজারের পাশে ঠিক এই ঘটনাটি ঘটে এবং এখানে শেখ আকবর নামে তার ছেলে রাহিম শেখ, তার বিরুদ্ধে কিন্তু মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটছে এবং এলাকাবাসী স্থানীয়রা আরও যেটি জানিয়েছেন কি এই যে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে দীর্ঘ 10 বছর আগে অর্থাৎ 2016 সালের দিকে তার সৎ মাকে ঠিক একইভাবে কিন্তু কুপিয়ে বা পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটে তার বিরুদ্ধে এবং এই ঘটনার পর কিন্তু দীর্ঘদিন কারাবাসে ছিলেন এবং সেই কারাবাস থেকে বেরিয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। সেই মাদকের কারণে কিন্তু পরিবারের সাথে বিভিন্ন সময় তর্ক বিতর্ক জড়িয়েছিলেন। সেই স্থানীয় যেটি মনে করছেন যে সেই মাদক সংক্রান্ত কারণ থেকে কিন্তু পরিবারের সাথে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই বিরোধের কারণে কিন্তু মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।